অ্যাকুয়ারিয়ামের দোকান আছে। আর এই দোকানটি আমি অ্যারাউন্ড 8-9 বছর ধরে চালাচ্ছি। মোটামুটি আমি এই প্রথম কোনো ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করা, আমার যতই এত বছরের নলেজ এটা শেয়ার করার উদ্দেশ্যে আমি বেসিক্যালি এখন ভিডিও বানাচ্ছি আর আপলোড করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কিছু ভুল থাকলে সেটা ক্ষমা করে দেবেন, কারণ আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, তো আমার অত আইডিয়া নেই যে কীভাবে বানায় বা কিছু। আমি জাস্ট একটা ফোনে ভিডিওটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি রিটেল কাম হোলসেল এই দুটোই আমি করি। বেসিক্যালি আমি আগে হোলসেলই করি, হোলসেলই মেন আমার। ভ্যারাইটিস জায়গায় আমি মাছ পাঠাই, মেনলি মাছের কাজ আমার, প্লাস ড্রাই আইটেমসও থাকে, বাট মেনলি আমার মাছের কাজ। রেন্টেড মাছ, আপনার কিছু এক্সোটিক বলবো না, এক্সোটিক টার্মটা সবার কাছে খুব কমন হয়ে গেছে। এক্সোটিক আর এক্সোটিক নেই, আশা করি আপনারা বুঝতে পারছেন। এক্সোটিক আর এক্সোটিক নেই, কিছু মাছ যেটা আপনারা সবসময় দেখতে পান না, এরকম কিছু মাছ আমি রাখার চেষ্টা করি সবসময়। তাছাড়া যেটা কমন মাছ থাকে, অ্যাঞ্জেল, গোল্ডফিশ, এগুলো তো থাকেই। আর মেনলি আমার কাছে আপনারা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টেট্রার যে ভেরিয়েন্টগুলো সেগুলো পেয়ে যাবেন, যার মধ্যে কার্ডিনাল, আমার কাছে এখন লিউসিস্টিক নিয়ন বা লিউসিস্টিক কার্ডিনাল, যেটাকে অনেকে অ্যালবিনো নিয়ন বা অ্যালবিনো কার্ডিনাল বলবে, বাট দে আর নট অ্যালবিনো নিয়ন বা অ্যালবিনো কার্ডিনাল, কারণ তাদের চোখটা কালো। সো তারা লিউসিস্টিক বেসিক্যালি মর্ফ, এটা কালার মর্ফ। আর এরকম টাইপের অনেক মাছ আছে, কিন্তু বেসিক্যালি আমি এই আমার ইউটিউব চ্যানেলটিতে, ওটাই আমার দোকানের নাম, আমার দোকানের নাম দ্য অলস্টার। সো বেসিক্যালি আমি আমার প্রথম ভিডিও বানাচ্ছি আজকে। প্রথম ভিডিও আমি আগে ভিডিও আপলোড করেছি, অনেকগুলো বলবো না, 7-8টা ভিডিও আপলোড করেছি। সেগুলো বেসিক্যালি আমার স্টক মাছ থাকে, কি ইউনিক মাছ আমি রাখি, স্টক এগুলো। এবার আমি আপনাদের আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে মাছের হেলথ বা কাইন্ড অফ হেলথ বা কোয়ালিটি, এসব জিনিস আমি বেসিক্যালি সবাই ট্যাঙ্ক নিয়ে, ট্যাঙ্কের ডিটেলস নিয়ে কথা বলবো। আমি বেসিক্যালি আজকে সবার প্রথমে আমাকে মাছ নিয়ে কথা বলার চেষ্টা করছি, যে আপনারা যখন আমার থেকে না, যে কোনো দোকান থেকে মাছ কিনতে যাবেন বা যে কোনো দোকানে যাবেন, সেখানে দোকানে গিয়ে আপনারা প্রথমে কী দেখবেন, যে কেন আপনারা এই মাছটা নেবেন বা কেন আপনারা এই মাছটা চুজ করবেন। মেন হচ্ছে মাছের কী দেখলে বা কীরকমভাবে দেখলে আপনারা মাছটিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত নয়। ব্যাপারটা হচ্ছে এখানে সবার প্রথমে আমি আপনাকে একটা জিনিস দেখছি, এই যে আপনার পিছনে একটা ট্যাঙ্ক দেখছি, এই ট্যাঙ্কে কিছু অ্যাঞ্জেলস, কালার অ্যাঞ্জেলস আর ইম্পোর্টেড ডাইনোস, রেনবোস আর এমিরেল গ্রিন অ্যাঞ্জেলস, এরা আছে। এরা বেসিক্যালি ট্যাঙ্কিতে যদি আমি হাত দিয়ে এইভাবে যদি হাত সব অ্যাক্টিভলি মাছগুলো চলে আসছে, সব অ্যাক্টিভলি মাছগুলো এখানে চলে আসছে। সব অ্যাক্টিভলি মাছগুলো চলে আসছে। দে আর বিশাল অনেক দিন সময় লাগে না যদি আপনারা ভালো মাছ আনা হয়। ম্যাক্সিমাম জায়গায় সমস্যাটা হয়ে যায় হচ্ছে যে ভালো মাছটাই আনে না, যার জন্য মাছের পিছনে যতই আপনারা খাটাখাটনি করুন, ট্যাঙ্কের পিছনে যতই আপনারা খাটাখাটনি করুন, আপনারা ঠিক রেজাল্টটা পাবেন না, কোনো মতেই পাবেন না, পেতে পারেন না। যদি মাছই ভিতর থেকে খারাপ থাকে, আপনারা কী রেজাল্ট পাবেন যতই খাটাখাটনি করেন। তো বেসিক্যালি মাছ দেখতে গেলে আমি এখন ফুল ডিটেলসে একটা ভিডিও আমি চেষ্টা করবো বানানো, বাট আমি এখন যে বেসিক জিনিসটা বলছি, যেটা আপনাকে কোনো রকেট সায়েন্স না জেনে আপনারা কোনো দোকানে গিয়ে মাছ জানতে পারবেন, দেখতে পারবেন আর চুজ করে নিতে পারবেন। সবার প্রথমে যে কোনো দোকানে যখন আপনি যাবেন, গিয়ে দেখবেন মাছ কতটা অ্যাক্টিভ আছে। যেরকম সাপোজ আমি আপনাকে দেখালাম, যেরকম হাত
চলে আসে। এই দেখুন হাতের মুভমেন্টে, আমার হাতের জন্য দেখাতে পারছি না, হাতের মুভমেন্টে মাছ চলে আসছে, সব মাছ হাতের মুভমেন্টে চলে আসছে। এইসব জিনিসগুলো আপনারা নজর দেবেন যে মাছ আসছে কিনা। হ্যাঁ, কিছু মাছ হয় যারা স্কিডিশ টাইপের হয়, যারা খেয়েই থাকে, তাদের ব্যাপারটা আলাদা। একটা ট্যাঙ্ক তার পরিষ্কার আছে কিনা, পরিষ্কারভাবে মাছ রেখেছে কিনা, জল খোলা নেই, মাছের কন্ডিশন কেমন, মাছ অ্যাক্টিভ থাকছে, মাছ ওর নিজের ক্যাপাসিটি বা নিজের যে অ্যাট্রিবিউটসগুলো সেটা দেখাচ্ছে, স্ট্রেসে নেই, ভয়ে নেই, সে মানুষের সাথে ইন্টারেক্ট করছে। এগুলো তখনই সম্ভব যদি আপনারা ভালোভাবে মাছটাকে মেনটেন করেন, তাহলেই সম্ভব। তো সেক্ষেত্রে দোকানদার কেউ ভালোভাবে যদি সে মেনটেন করে, সে যদি এক্স্যাক্ট সব কিছু জানে, তাহলে মাছ মেনটেন করে। আপনাদের রকেট সায়েন্স করে সব কিছু দেখতে হবে না। শুরুতে গিয়ে যখন হবিটা করবেন, ধীরে ধীরে সব কিছু বাই স্টেপ যাবেন। যখন হবিটা করবেন গিয়ে ডিফারেন্ট কিন্তু ম্যাক্সিমাম মাছই যেটা সামনে ঘুরছে, ফ্রন্ট টায়ার ঘুরছে, আমরা বলি অ্যাকোরিয়ামের 2 থেকে 3টে সেগমেন্টে মাছ থাকে। একটা হচ্ছে টপ লেভেল সেগমেন্ট, মিডল লেভেল সেগমেন্ট আর লোয়ার সেগমেন্ট। লোয়ার সেগমেন্টে অনেকজন দুটো ক্যাটাগরাইজ করে, সেটা হচ্ছে মাছের কাজের উপরে, সেটা পরের বিষয়, ওটা আমি এক্সপ্লেন করবো। এইটা হচ্ছে আপনাকে এই জিনিসটা আপনাকে দেখতে লাগবে এক। দ্বিতীয়ত যে সেখানে জলটা পরিষ্কার রেখেছে কিনা, যে সেল করছে তার ওখানে ট্যাঙ্কের জল পরিষ্কার কিনা। এবার জল পরিষ্কার মধ্যে একটা ব্যাপার আছে, কিছু ক্ষেত্রে জল আপনি নোংরা দেখতে পারেন, নোংরা আপনাদের সেন্সে নোংরা, বাট সেক্ষেত্রে হচ্ছে এক, মেডিসিন দেওয়া থাকতে পারে, 2, জলে বায়োলজিক্যাল ব্যাকটেরিয়া ব্লুম হতে পারে, যেটাকে আমরা নর্মালি সহজ ভাষা বলি ব্যাকটেরিয়া ব্লুম হতে পারে। এক্ষেত্রে এই দুটো কারণ হতে পারে, সেটা আপনি জিজ্ঞাসা করতে পারবেন, বা সেলার যদি বলতে পারে বা সেলার যদি নিজে জানে তাহলে সে বলে দেবে। আর কোনো দোকানে মেডিসিন ইউজ হচ্ছে না এটা বাজে কথা। মেডিসিন ইউজ হওয়া দরকার, মেডিসিন ইউজ হওয়া দরকার ঠিক বলবো না, বাট মাছকে কোনো প্রবলেম হলে সেটা যদি কোনো দোকানদার ডিটেক্ট করতে পারে, সেই মেডিসিন ইউজ করবে। সেটা আপনাদেরও করতে হবে যখন আপনারা কপি করবেন, বাট দোকানদার এক্ষেত্রে মেডিসিন ডিটেক্ট করবে না, সরি, ইলনেসটা ডিটেক্ট করে মেডিসিন দেবে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সেই শপকিপার দোকানদার তারা জানে জিনিসটা কীভাবে রাখতে হয়। বাট না হলে কেউ যদি ডিটেক্টই না করতে পারে, কেউ দেবে না, শুধু মাছ মরবে, মাছ ফেলে। তো এটা দেখবেন, দেখার পর এখন যেরকম অনেক সুবিধা হয়েছে, সেটা হচ্ছে ইউটিউব চলে আসাতে, যার জন্যই আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি। যে ইউটিউবে আমি তো জাস্ট শুরু করছি, বাট ইউটিউবে এরকম প্রচুর ইনফরমেশান আছে। আপনি প্রথমত টাইম নেবেন। সাপোজ একটা দোকানে গেলেই যে কিনতে হবে সেটা কোনো ব্যাপার নেই। সেখানে মাছের ব্যাপারে যে মাছটা আপনার পছন্দ হলো সেটার নাম জিজ্ঞাসা করলেন, হোপফুলি নামটা ঠিক বলবে যে সেল করবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা মাছের নামটাই ঠিকভাবে জানে না। তো যাই হোক, সে ঠিক করে বলবে। আপনি সেটাকে নিয়ে বাড়িতে এসে সেটার মাথায় চিন্তা করে আপনি একটু রিসার্চ করুন ইন দ্য সেন্স হচ্ছে একটু ইউটিউবে দেখুন, একটু স্টাডি করুন, মাছটার রিকোয়ারমেন্ট দেখুন যে কী চায়। হয়তো শুরুতে আপনারা অত বুঝবেন না, নতুন হবে, জাস্ট একটা দেখে রাখুন। খালি দুটো জিনিস আপনাদের দেখা উচিত, সেটা হচ্ছে মাছটা কত বড় হবে ফিউচারে, আর মাছটা স্কুলিং বলছি ভুল, গ্রুপে থাকে নাকি একটা বা দুটো থাকে, এটা আপনাদের দেখতে হবে। সরি, তো এটা আপনারা দেখবেন। দেখার পর এসে সেলারকে বলবেন যে আপনার ওই মাছটা পছন্দ হবে। এবার আর একটা জিনিস, আপনারা মাছ কেনার সময় দেখবেন যে আপনাদের অনেক ধরনের মাছ পছন্দ হবে। যেরকম সাপোজ একটা মাছ কিনে নিয়ে গেছেন, স্টাডি করে মাছ কিনলেন, তখন এসে আর একটা মাছ দেখবেন, আপনি সেলারকে জিজ্ঞেস করবেন, সেলার বলে হ্যাঁ থাকবে, কোনো ব্যাপার। যদি আপনার মনে কোনো ডাউট থাকে বা আপনার তাও যদি রিস্ক নেওয়ার ইচ্ছা না থাকে, আপনি ওখানে দাঁড়িয়ে বা তখন না কিনে মাছটা, সেটা বলে ঠিক আছে আমি নেক্সট ডে এসে মাছটা কিনবো, বাড়ি থেকে আবার সেকেন্ড মাছটা নিয়ে একটু স্টাডি করুন, আর দেখুন যে মাছটা আপনি কিনেছেন ফর দ্য টাইম বিং, সেই মাছটার সাথে কি ওই মাছটা থাকবে কি। মেন হচ্ছে মাছটাকে থাকতে লাগবে, মাছটা কতটা হ্যাঁ, মাছের মধ্যে কী হয়, সেম গ্রুপের মাছও মারপিট করে, সেটা ডিফারেন্ট থিং, ডিউ টু টেরিটোরিয়াল ফাইট হয়,
ফিডিং ইস্যুর জন্য ফাইট হয়, অনেক কিছুর জন্য হয়, সেটা একটা পরে ভিডিও আমি বানাবো। বাট আপনাকে দেখতে হবে যে মাছটা ঘন্টায় গিয়ে জিনিসটা থাকবে কিনা। তো প্রথমত এইভাবে কিনবেন, এখানে কোনো রকেট সায়েন্স নেই, যা আসবেন একটু দেখবেন, স্টাডি করবেন, সেটাও না হয় আমি যেটা বললাম মাছ অ্যাক্টিভ আছে কিনা মাছটা চুজ করবেন, আর ট্যাঙ্ক অনুযায়ী মাছ চুজ করবেন। সাপোজ আপনি একটা ছোটো ট্যাঙ্ক নিচ্ছেন, তো মাথায় নেবেন, সাপোজ 1 ফুটের কিউব নিচ্ছেন, তো মাথায় নেবেন কিন্তু মাছগুলো ছোটো ছোটো থাকে, এমন না যে একটা মাছ বড়ো আমি নিয়েছি, বা কোনো বড় মাছের ছোটো মাছ, বড় মাছের ছোটো মাছ ইনসেন্স বড় মাছ যেটা ছোটো আছে এখন পরে বড় হবে। আপনাদের ম্যাক্সিমাম জায়গায় আপনাদের বলবেন আরে এখন নিয়ে যান, মাছ বড় হতে আমার টাইম লাগবে, তো আপনারা পরে ট্যাঙ্ক চেঞ্জ করে নেবেন। হয়তো এমন হলো যে আপনারা আপনার প্ল্যান করলেন যে পরে ট্যাঙ্ক চেঞ্জ করে নেবেন, কিন্তু আপনারা ট্যাঙ্ক চেঞ্জ করতে পারলেন না, তো বেকার মাছটাকে কষ্ট দিলাম না। তো সেই ক্ষেত্রে শুরুতেই আপনারা ওই মাছটা রাখুন যে আপনার ট্যাঙ্কে লাইফ লং না হলেও একটা ওর সার্টেন পিরিয়ড অফ টাইম কাটিয়ে নিতে পারবেন আরামসে, যাতে কোনো অসুবিধা নেই। এই জিনিসটা আপনারা দেখবেন। আর কিছু ওর মধ্যে অ্যাট্রিবিউট যেগুলো দেখা দরকার, যে মাছ কীরকম কী কোনো প্রবলেম আছে কি না, সেটার ব্যাপারে আমি ডিটেলস ভিডিও আমি করে দিব। আপাতত আমি এটা দিচ্ছি জাস্ট আমার একটা ইন্ট্রোডাকশন ভিডিও হিসেবে, তার সাথে আমি কিছু টিপস দিয়ে দিলাম যে মাছ আপনি কীভাবে দেখবেন যদি আপনাদের কাছে কোনো জিরোর থেকে জিরো নলেজ থাকে, জাস্ট আপনি হবি শুরু করছেন, আমার মাছটা দেখতে ভালো লাগছে, হবি শুরু করছেন। আর আমি একটা জিনিসই আপনাদের বলবো, মাছ লাইফ জিনিস, প্রাণ আছে, সেই জিনিসটা যখনই কিনবেন একটু যাচাই করে কিনবেন। আপনি হয়তো একটা মাছ আপনাকে, সাপোজ আমি একটা মাছের দাম আপনাকে সে ধরে রাখুন আমি 100 টাকা বলি, শুনে আপনাদের অবাক লাগতে পারে, 100 টাকা অবাক লাগতেও পারে, নাও লাগতে পারে, যারা জানে তারা বুঝবে, যারা জানে না তাদের জন্য একটু অবাক লাগতে পারে। 100 টাকা বললাম, সাপোজ একটা মাছ, সে এক্স মাছ আমি 100 টাকা বললাম, তো আপনি মার্কেটে গেলেন, এক্স মাছের নামটা আমার থেকে শুনলেন, শুনে গিয়ে মার্কেটে গেলেন বা অন্য কোথাও গেলেন, যেখানে গিয়ে আরও দোকান আছে, সেখানে গিয়ে আপনারা জিজ্ঞাসা করলেন, সে এক্স মাছের দামটা আপনাকে আমি 100 টাকা বলে সে হতো 50 থেকে 60 টাকা বলে। এবার ব্যাপারটা শুনুন, এই যে মাছের দামটা, এই মাছের দামটা ডিসাইড হয় মাছ আসার পর, আসার সময় কত মর্টালিটি হয়েছে, কিছু মরেছে কি মরেছে মরেনি, আর আসার পর তার পিছনে কি তাকে রেডি করার জন্য, যারা রেডি আসলে করে, যে শপকিপার বা যে দোকানদার যে সেলার মাছ রেডি করবে, সে তারই মাছ কিন্তু এইসব অ্যাট্রিবিউটসগুলো দেখাবে, যে মাছ হাতে আসছে, খেলছে, এইসব জিনিসগুলো দেখাবে। আপনি যদি দেখেন যে এরকম কোথাও ড্রাস্টিক্যালি দামের ডিফারেন্স হচ্ছে, আপনি সেক্ষেত্রে দামের পিছনে দৌড়াবেন না, আপনি সেক্ষেত্রে মাছটাকে নিজের চোখে দেখবেন। সাপোজ যে মাছটা 50 টাকা যে যাচ্ছে, তার ট্যাঙ্কের অবস্থা কীরকম আছে, তার ট্যাঙ্কের পরিকাঠামো কীরকম আছে, সে কীভাবে মাছটা রেখেছে, আর কীভাবে সে আপনাকে গাইড করছে। আর আরেকজন যে আপনার থেকে 100 টাকা চার্জ করছে, সে কীভাবে গাইড করছে। আমি এটা বলছি না যে 100 টাকা চার্জ করছে সে সঠিক চার্জ করছে, এরকম হতে পারে সে বেশি চার্জ করছে, বাট এটা দেখার বিষয় যে আপনার চোখে, আপনি কারোর কথা না, চোখ কী বলছে। চোখ যদি বলে যে না আমার 100 টাকার মাছটা দেখতে সুন্দর লাগছে, 50 টাকার সেম মাছ হলেও দেখতে অতটা সুন্দর লাগছে না, অ্যাট্রাকটিভ লাগছে না, তখনই আপনাদের ডিসিশন ক্লিয়ার হয়ে যাওয়া দরকার যে আপনারা কোন মাছটা নেবেন। কারণ ওটা সুন্দর লাগার পিছনে অনেক খাটনি, অনেক ফিডিং, অনেক আপনার মর্টালিটি অ্যাভয়েড করার জন্য যা যা করা, সেই জিনিসগুলো খাটনিগুলো সেটার উপরে যায়, আর সেটারই টাকা গিয়ে মাছটাকে দেয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না আমার 50 টাকা মাছটাই দেখতে ভালো লাগছে, কিন্তু আমার 100 টাকা মাছটা দেখতে ভালো লাগছে না, শুধু দামি 100 রুপিস বা লাগছে, সেক্ষেত্রে আপনি 50 টাকাটা চুজ করবেন। বাট যেটাই চুজ করবেন আপনার চোখে দেখতে যে মাছটা ভালো লাগছে সেটা চুজ করবেন। আর 100 টাকা কেন বা 50 টাকা কেন, আপনি চাইলে কিন্তু সেলারদের জিজ্ঞাসা করতে পারেন যে দাদা যে কমে বেচতেছে, তাকেও বলতে পারেন যে অমুকজন যে বেচতেছে সে 100 টাকা আমার বেশি দামে কেন বেচতেছে, সে যদি ঠিক জানে তাহলে সে বলবে, আর সে যদি না জানে সে আপনাকে গাইডেন্স দেবে না বেশি দামে নিচ্ছে এটা। আর সেম হচ্ছে যে 100 টাকা দিচ্ছে, সে গাইডেন্স কীরকম দিচ্ছে, সে মাছটার ব্যাপারে কতটা জানে, আপনাকে কতটা বলতে পারছে। এবার এও হতে পারে সেও জানে না কিছু, সে শুধু আপ করে দাম করে রেখেছে, তখনই আপনি কথাবার্তা করে বুঝে যাবেন সে অ্যাকচুয়ালি আসলে জানে কিনা। তারপরে আপনি গিয়ে দেখতে পারেন যে রিসার্চ করুন, দেখবেন যে সিমিলারিটি এক না হলেও কিছুটা যদি সিমিলারিটি থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে কে সঠিক বলছে আর কে সঠিক বলছে না। তো এটাই হচ্ছে পুরো সিনারিওটা। আর তারপরে যত জিনিসপত্র আছে, অ্যাট্রিবিউটস, ট্যাঙ্ক সাইকেলিং, হ্যানা ত্যানা বলবো না, মানে জাস্ট
এভরিথিং। এরপরে যত কিছু আছে ট্যাঙ্ক সাইক্লিং, তারপরে কীভাবে আপনারা ট্যাঙ্ক রেডি করবেন ফর ফিশ, কতদিন পর ফিশ অ্যাড করা উচিত বা কতদিন অন্তর অন্তর জল চেঞ্জ করা উচিত, কীভাবে চেঞ্জ করা উচিত, এভরিথিংয়ে আমি ধীরে ধীরে ভিডিও বানাবো, কারণ এটা আমার ফার্স্ট টাইম। আর আমি অ্যাকচুয়ালি জানি না কতটা আপনাদের সুবিধা হবে এতে, বাট আমি আমার যতটা নলেজ আছে যা আছে, প্লাস আমার দোকানের স্টক, আসা যাওয়া, এভরিথিং, প্যাকিং, সব কিছু আমি আপনাদের দেখাবো। আর আমি বলে দিই, আমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারিও হয়। আমি কিছু বাইরে বাইরে শপকিপার্সদের রিসেলও করি। এবার হোলসেল ব্যাপারটা হচ্ছে, আমি এটাও বলে দিই, কেউ আমাকে ফোন করে এটা বলবেন না বা মেসেজ করে এটা বলবেন না যে দাদা হোলসেল করেন, তো হোলসেল প্রাইস দেন বা কিছু। হোলসেল প্রাইস একমাত্র আমি শুধু দিই হচ্ছে রেজিস্টার্ড শপকিপার্সদের, যাদের কাছে রেজিস্টার্ড ট্রেড লাইসেন্স আছে, তার কাছে শপের কার্ড হবে। শপের কার্ডটা ম্যান্ডেটরি না, শপের কার্ড না হলেও সে আমি সব দেখবো, মানে সবের ছবি আমি চাবো যদি নতুন কেউ হয়, তাহলেই আমি তাদেরকে হোলসেল রেট দিব। হ্যাঁ, কোয়ান্টিটির একটা রেট হয়, সেটা আপনারা নিতে পারবেন। কোয়ান্টিটির একটা রেট হয়, সেটা আপনারা নিতে পারবেন, যে 1 পিসের কী দাম আছে, 10 পিসের কী দাম আছে, সেটা রেট। বাট দ্যাট কোয়ান্টিটি রেট, ওটা কোনো আপনার হোলসেল রেট না। হোলসেল রেট বেসিক্যালি আলাদা হয়, সেটা শুধু শপকিপার্সদের জন্য হয়, যারা রেজিস্টার্ড শপকিপার্স। বাট হ্যাঁ, আমি আমার পক্ষ থেকে আপনাদের যতটা সাহায্য করার আমি করবো, কারণ আমি যেরকম অনেক ধরনের অফার ওই শপে চালাই। এখন রিসেন্টলি একটা অফার চলছে, 2499 পারচেস করলে যে কোনো জিনিস আপনাকে বিল করতে লাগবে 2499, সেখানে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট হচ্ছে। আর শপকিপার্সদের জন্য সেম জিনিসটা আছে, 5% ডিসকাউন্ট, বাট ওদের পারচেস রেটটা হচ্ছে, মানে পারচেস বিলিংটা হবে 4999, তো এটা হচ্ছে আমার এখনকার অফার চলছে। আর একটা অফার চলছে, সেটা হচ্ছে একটা 1 ফিট ট্যাঙ্ক, 1 ফিট কিউব, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি হাইট কিউব উইথ এভরিথিং, 17 আইটেমস আমি দিচ্ছি। ট্যাঙ্ক এক্সেপ্ট ফিশটা পারচেজ দিয়ে ওই গোটা সেট আপটা অফ 1/1/1 এর ট্যাঙ্ক, সেটা আমি এখন দিচ্ছি 1999, মানে 1999 টাকা। তো এই রেটে আমি দিচ্ছি, 1999 টাকা এই রেটে আমি দিচ্ছি। আর ওখানে এভরিথিং আছে, হিটার, পাম্প, গ্র্যাভেল, ভিনাইল, পিছনে পোস্টার বা ভিনাইল অপশনাল, থার্মোমিটার, নেট, ফিশ ফুড, এভরিথিং। হ্যাঁ, বেসিক স্টার্টার কিট, ওটা 1999 যার মধ্যে কিছু আছে, খালি আপনাকে একটা প্রসেস হয় সাইক্লিংয়ে, ট্যাঙ্ক সাইক্লিংয়ে, সেই ট্যাঙ্ক সাইক্লিংটা কমপ্লিট করে আপনাকে শুধু মার্চ পারচেস করে দিতে হবে। আর তার সাথে যারা আমার শহরে থাকেন, শিলিগুড়ি যেখানেই থাকেন না কেন, আমি মেনটেনেন্সও করি। তো ওই মেনটেনেন্সের দুটো মেনটেনেন্স ওই ট্যাঙ্কের ফ্রি ইন দ্য সেন্স হচ্ছে 600 রুপিসের পার মেনটেনেন্স হয় আমার। ওই 600 রুপিসের মেনটেনেন্সটা ফ্রি পার মেনটেনেন্স, মানে ফ্রম 1 ফিট টু 2.5 ফিট অবধি আমি 600 রুপিস চার্জ করি। সেই 600 রুপিস চার্জের মেনটেনেন্সটা ফর 2 মেনটেনেন্স ওই ট্যাঙ্কের সেট আপের সাথে আমি ফ্রি দিচ্ছি। সো এটা একটা প্যাকেজ 1999-এর। তো যদি কারো যদি লাগে তারা কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট ডিটেলস আমি সব দিয়ে দিব। আর হোপ ভিডিওটা সেরকম আপনারা বোর হননি, আর আপনাদের ভালো লেগেছে। আশা করি আরও সামনে ভালো ভিডিও আমি দিব, ইনফরমেটিভ ভিডিও আমি দিব, যেটা আপনাদের কাজে আসবে, যেটা আমি শিখেছি। আমি হোপফুলি যারা আমার সাথে কানেক্টেড থাকে তারা কিছু হেল্প পেয়েছে, সেই হেল্পগুলো আমি চাচ্ছি এখন আমাদের কাছেও পৌঁছাক। আর যদি কখনো কেউ শিলিগুড়িতে আসুন, নিশ্চয়ই ভিজিট করবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। আমার সব টাইমিংটা হচ্ছে খুব সিম্পল, সকাল 11টার থেকে দুপুর 2টো অবধি, তারপরে আবার সন্ধ্যা 7টার থেকে রাত 10টা অবধি। আর বিটুইন যে টাইমটা থাকে সেটা আমি ফর ডেলিভারি, ভিজিটিং, বাকি যত যাবতীয় কাজ আছে আমার, তার জন্য খালি থাকে। তো ফ্রম 11 AM to 2 PM অ্যান্ড 7 PM to 10 to 10:30 PM কোনো ব্যাপার না, খোলা থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি ফোন করে কেউ আসে, আগে পিছিয়ে করা যেতে পারে, অসুবিধা। তো থ্যাংক ইউ।